হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আমি ভিডিওটা স্টার্ট করেছি সেহেরির সময়ে। সেহেরি করা হয়ে গেছে, সেটা ভিডিও তোমাদের মাঝে আর শেয়ার করলাম না। সেহেরি করে এখানে আমি জামা কাপড় ছিল কিছুটা, সেটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ততক্ষণ ধোবে এখানে। আর এখানে আমরা নামাজ পড়বো। এখানে মেয়েটা নামাজ পড়বে, ও রেডি হয়ে গেছে। তো বিড়ালটা দাঁড়িয়ে গেল, আমিও আমার এখানে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ার পর একটু কিতাব পড়ে নিচ্ছি। এখানে আমি পাঞ্জা সরার যে কিতাবগুলো হয় সেটাই পড়ছি একটু। এটা আমি রেগুলারই পড়ে থাকি, একটু তোমাদের মাঝেও শেয়ার করলাম যাতে অন্য কারোর দিকে আগ্রহ হয়, সেই কারণে কেউ খারাপ মনে লিও না। যাই হোক, ওখানে আমি গাছে পানিও দিয়ে নিলাম। আমি ফজরের নামাজের পর শোয়ার আগে তখন আমি পানি দিয়ে নিই। আর এখানে সকালের টাইম, এখানে সবজি ফল ফ্রুট সব শেষ হয়ে গেছিলো, সেগুলো এনেছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছে ছেলেটা আর ওর আব্বু দুজনে মিলে। এখানে আমি বিকেলের টাইম চলে এলাম রান্না করতে। এখানে রান্না করছি চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে চিকেন রোল বানানো হবে। চিকেনটাকে একটু গোলমরিচ, আদা রসুন, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু সবজি কেটে নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম একটু বেশি কেটে নিয়েছি। সবজি তো খেতেই চায় না বাচ্চারা, যাই হোক চিকেনের সাথে হলে খেয়ে নেবে, তাই আমি দিয়েছি একটু। সবজিগুলো দিয়ে আমি একটু মশলা দিয়েছি, সব রকমের মশলা দিয়েছি, দিয়ে ভালো করে আমি পুরটা বানিয়ে নিলাম। নিয়ে এখানে আমি রোলের জন্য আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি, ছোট ছোট রোল বানাবো। এখানে আমি একটা করে রোল বানাচ্ছি, আর এখানে তেল গরম করতে দেওয়া আছে, দিয়েও দিচ্ছি। লো করা আছে যেহেতু গ্যাসটা, অল্প আছে, আমি ভেজে নেবো ভালো করে। আরে এইভাবে আমি সব পুরো চিকেন রোলগুলো বানিয়ে নেব। স্বার্থপর মানুষদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না, শুধু থাকে বর্তমানের সুযোগ আর থাকে লাভের হিসাব। মুখোশধারী মানুষের সমস্যা হলো তারা অভিনয় করে এমনভাবে যেন তুমি ভুল মানুষ, তারা সঠিক মানুষ। এই হলো স্বার্থপর মানুষের ব্যবহার। স্বার্থপর মানুষ চিনতে গেলে তাদের ঘরে এইভাবেই বুঝতে পারবে। যাই হোক, এই বকতে বকতে আমার অনেকগুলোই রোল বানানো হয়ে গেল, আর ওই ধারে আমার শাঁকাও হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওখানে কিছুটা তুলে নিয়েছি, এবং বাকি আরও সব যেগুলো বানিয়েছি ওগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, একটু শক্ত করে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এগুলো একটু ক্রিস্পি, একটু ভালোভাবে ভাজলেই খেতে ভালো লাগে। এখন তো ভালোই ভাজা হয়েছে, কিন্তু খেতে তো এখন অনেক টাইম বাকি, তখন কি হবে জানি না। ঠান্ডা হয়ে গেলে এগুলো নরম হয়ে যাবে কি না সেটা বলতে পারছি না। চলো, এখানে আলুরি পেঁয়াজি অল্প করেই বানিয়েছি। আলুরি পেঁয়াজি তো বানাতেই লাগবে, একই খাবার, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আলুরি পেঁয়াজি পছন্দের একটা খাবার, ওইটা আমাকে অল্প হলেও বানাতে হবে রোজে, তাই চারটে বানিয়ে নিয়েছি অল্প করে। উনি চিকেন রোল খেতে পছন্দ করে না, খেলেও হয়তো এক পিস কি আধখানা খাবে।
ওটা আলুর পেঁয়াজিটা মানে মুড়ির সাথে খায়, আলুর দমের সাথে, ওটা ভালো লাগে খেতে। সেই জন্য চলো, এখানে আজান দেওয়া হয়ে গেছে, ইফতার করতে বসেও গেছি, আমাদের আজান কেউ দিয়েছে। আমরা এবারে ইফতারটা করে নিই। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্য যারা নতুন চ্যানেলটার পাশে থাকতে পারো, আর একটা করে অবশ্য লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। দেখতে দেখতে রোজার মাসটা কিভাবে কেটে গেল। রহমতের মাস, মাগফিরাত, নাজাত শুরু হয়ে যাবে এবারে। যাই হোক, আশা করছি সকলের রোজার মাসটা ভালোভাবেই কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও ভালোভাবে কেটেছে, কোনো অসুবিধা হয়নি। খালি একটু পেরেশানির মধ্যে পড়েছিলাম, আমাদের ওই পানি ছিল না, তাই বাসায় তখন একটু এক হপ্তাহ কষ্ট বহুতই গেছে। যাই হোক, সকলে সকলের জন্য দোয়া করবে। পানির মতো দিনগুলো চলে যাচ্ছে, এই এলো রোজার মাস, এই রোজা শেষ। এখানে আমার মেয়ে বলছে যদি 1 মাস ছাড়া ছাড়া যদি রোজার মাসটা হতো কতই না ভালো হতো। ওকে ভালোই লাগে রোজার মাসটা। এখানে আমরা ইফতারটা করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর অবশ্যই একটা করে লাইক করে দিও তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। এখানে আমাদের ইফতারি করা হয়ে গেল। এখানে আমি রাতে ডিনারের জন্য এখানে আমি চিকেন ফ্রাই করব, আর লাউয়ের ছেকচি আছে, করে নিয়েছি ওটা। কিন্তু চিকেনটা গরম গরম ফ্রাই করার জন্য এখন আমি প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সেই জন্য একে একে সব মশলা দিয়ে নিচ্ছি। এখানে আদা, রসুন, লঙ্কা, হলদিটা অল্প দেবো, অল্প দিয়েছি, ধনে জিরে, টক দই, লেবু সবই দিয়ে একটু এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। খাওয়ার আগে গরম গরম ভেজে নেবো এটাকে। আর এতক্ষণ ধরে এখন যেহেতু ইফতার খাবার পর এই কাজটা করছি, অনেকক্ষণই এটা ম্যারিনেট করে রাখা থাকবে, খুব সুন্দর ভেতরের টানা মশলা ঢুকে যাবে। এখানে আমার মশলা মাখানো হয়ে গেছে, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এখানে দেখো আমাদের বিট্টুকে অনেকদিন তোমাদের মাঝে শেয়ার করা হয়নি, বিট্টুকে একটু আজকে তোমাদের কাছে শেয়ার করছি। ও এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে। এখানে একটা চুলের রাবার পেয়েছে, ওটাকে নিয়ে ও খেলছে। এই রাবারটাকে তো অনেকদিন পরে আবার শেয়ার করলাম। চলো, তোমরা আমার ভিডিওটা অবশ্য কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে আমি বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে। সকলে সকলের জন্য দোয়া করবে, আর কথার মধ্যে ভুল হয়ে থাকলে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।